ফাদর সালাম করেন জায়েজ আছে, তবে যেন সিজদা না করে। কদম চুম্বন করণ এবার শিরিকুর হওয়ার সম্ভাবনাই নেই। কদম বুঝি ইবে গললে যে সোয়াব হবো হনা হাদিস মদিনী তো কদম সুমনাকার হাত ধরি কান সালাম করার দেই বলতাম আদব ইয়ানোর বিরুদ্ধে করে নিতেন নাম বিয়াদব। প্রত্যেক যুকন যদি শিরিক হয়ে যায় এলে তো বাংলা ধর্মের মধ্যে অনেকটা শ্বাস গড়িতে না, শ্বাস গড়িতে গেলে তুমি তো যুকম পরে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও হওয়ার অনেকের এভাবে ফাদর সালাম না করে। আর সিজদাক মাত্র আল্লাহ আল্লাহ ইয়ান কাম আল্লাহ বলবে। সিজদাক জিনিস, কদম বুসি আরেক জিনিস, ফাদর সালাম কোন এক জিনিস। সিজদাক মাত্র আল্লাহ আল্লাহ ইবে যেন হনকে না করে ইয়ান মোল্লাম। আসলে ফাদর সালামের বিষয়ে অসংখ্য হাদিস আমরা পাইবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আদবুল মুফরাদ কিতাবের মধ্যে আছে, অসংখ্য সাহাবা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা মুবারকের মধ্যে চুম্বন করছে। কদম চুম্বন করণ এবার শিরিকুর হওয়ার সম্ভাবনাই নেই। আমার দেশের মধ্যে মিথ্যা একখান হেসিটেশন, একখান ভুল সন্দেহ ঢুকে দিয়ে গিয়ে মাথা। এখন রসুল সাল্লাহ সাল্লাম কি ধরনের আচরণ করেছিল সাহাবা কারাম আরও যদি স্টাডি করে দেয় তাহলে দেখা যাচ্ছে রসুল সাল্লাহ সাল্লামের সাহাবা কারাম অ্যাভেলেবেল কদম বুঝি ন করে কদাচিত হন আর আবি দূরত্ব আসছি রসুল্লারে কদম বুঝি করি লোক হাদিস আদবুল মুফরদ মধ্যে আসছি হাদিস শস্য হিমানন্য দুর্বল মানুষ হাদিস তাহলে বা এবার রেওয়াজ ন এবার আবেগের বশবর্তী হনিকে গড়ি ফেলিয়ে আমার বেশি পেশেন্ট জায়জ হইতে পারবেন ইয়া সুন্নত ন সুন্নতুল দিকে সালাম দন সুন্নতুল দিকে মুসাফা করন। এখন যেটা আর আছে রসুল্লার সুন্না আছে সাহাবাকরমের সুন্না আছে জিয়ানগুল্লা সব ফাইম আই কি আনগুরি কম নাকি একখান জিনিস ঠানি টুনি জায়েজ করা যায় আর জায়েজ হলেও শর্ত আছে এই বলে দেখি অনেক কদম বুঝি গরিবের মধ্যে মাথা নজুকা ফুরিব আগে বই জাগু ফুরিব তারপরে অনেক কদম মধ্যে আত্রা ইউরে মানে কি করিবেন কদম বুঝি করিবেন। এখন এই যে শরায়ত কন্ডিশন শর্ত শরায়ত কি মানেন না জিবে গরি ভাই ফাদর সালাম করেন ইসলামের মধ্যে বলতে হালকা একটা বিষয়। ইসলামের মধ্যে ফাদর সালাম ন ফাঁদ মধ্যে ঝুঁকি নে দুইটুর লাগিয়ে নে চুমুদন আছে সাহাবাই কারাম হবদে কুন্না তাবাদেরও বেতাকবিল ইয়াদের রসুলিল্লাহ রিজলে হে হুজুরের পা মুবারক হাত মুবারক সুমুখাবিল নানা প্রতিযোগিতা করতাম। এমনকি হজরত আলী রাদিয়াল্লাহু আনহু হজরত আব্বাস ওনার চাচা এবারে কদম বুঝি করতেন। হজরত ইমামে মুসলিম হজরতে ইমাম আজম ইমাম বুখারীর হদ্দে অনর প্রতি হান শ্রদ্ধা অনর হাত অনর কদম গান বা লম্বা করি দেন না অনর কদম সুম খাই। তাহলে ইমাম মুসলিম যদি ইমাম বুখারীর কদম সুম খাই তো হ্যাঁ কি ইমাম মুসলিম তুমি পারে কি না হজরত আলী তুমি পারে কি না। প্রত্যেক যুকন যদি শিরিক হয়ে যায় শুধু ইবে কত যুকের দেয় শিরিক দেয় কদম বুঝি করে দেয় না কদম বুঝি ইবে না যায় নকর কদম বুঝি না যায় করতে কি কারণে যুকের দেয় তো এই লইলে তারা বিভিন্ন খামত মধ্যে ঝুঁকি এই লইলে তো বাংলা ধর্মের মধ্যে অনেকটা শ্বাস গড়িতে না, শ্বাস গড়িতে গেলে তুমি তো যুকম পরে তুমি কি শিরিক হয়ে যাবি না। কদম বুঝি শরীয় সম্মত এবার জায়েজ আছে। তো এখন যে কদম বুসি গরণ বা পা ধরে সালাম গরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এভাবে আসলে নও শিখায়। অনেকে আমাদের সাহাবীর ন হদে কি তুমি পা ধরে সালাম করো বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আমাদের অনেকের এভাবে পা ধরে সালাম না করে। বিচ্ছিন্ন কিছু ঘটনা হয়তো পাওয়া যায় কিন্তু ইয়া ইসলামের স্বাভাবিক কোনো রীতি নয়। এটা লাগুলি এরা বর্তমান সময়েও আর ভিতর সালামর ব্যাপক চর্চা উচিত। সালাম প্রকৃত অর্থে জিন সালামের সঠিক পদ্ধতি এই অনুযায়ী। সঠিক পদ্ধতি কি যে একজনের দেখে মুরব্বীর কাছে গিয়ে মুরব্বীরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু পুরা সালাম দিয়ে দিবেন আর মুরব্বী অনারে সালাম দিন ইয়াতুন একটা বাড়াইয়ের উত্তর দিন ইয়ে নিতে নিয়ে এতলাই আর তো উচিত দেখি রসুল্লার সুন্না চর্চা করেন রসুল্লার সুন্না ছড়াই দেন জিয়ানের মধ্যে মানুষ শিরিকত লিপ্তে যার গই জিয়ান শুধু বেশি বেশি চাইতে বেশি টানি টুনি জায়েজ করা যায় আরে কি হলো যেতাম যেটা রসুল্লাহ সুন্নত আছে প্রতিষ্ঠিত সুন্নত সহি হাদিসের মাধ্যমে প্রমাণিত কোরআনের মাধ্যমে প্রমাণিত আর এই পালন করে এটা সব আছে কিন্তু জিয়ান অনার দেইতে অনার একটু দৃষ্টিকটু আবার সাথে সাথে এর মধ্যে শিরিকনের আশঙ্কা মাথা ঝুঁকেলে তারপরে আবার অনার ইয়ান অন্যান্য ধর্মাবলম্বী সংস্কৃতি মিলে যার গই আর ইয়ান কেলা যেতাম অ্যাভেলেবেল অনার হজরত আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা রসুল্লাহর আশেপাশে সবসময় আসছিল ইতারা কি এভাবে নিয়মিত কদম বুঝি করি কিনে অথবা আদৌ হতন্তে কদম বুঝি করি আমার প্রমাণ আছে না নাই তাতে আর কেন যাই রে জিন সুন্নত ইয়ানেই প্রতিষ্ঠিত করি ইয়ানেই চর্চা করি আল্লাহ রাব্বুল আলামিনে আর সব দিব ইন আদব শিকম ফুরিব ছোটতন কদম ধরে সালাম করি বললাম আর অরাত দম ফুরিব ইন নাম শিরিক ন শিরিক খারাপ হয় ইরানো জানা দে ইন জাহেল তো শিরিক একখান জিনিস আদব আরেকখান জিনিস শিরিক একখান আদব আরেকখান জিনিস। ইমাম বুখারী আদবুল মুফরাদ কিতাবের মধ্যে আলোকে বাব বাইন্দি বাব তাকবীর লিয়া দেব রিজিল হয় 8-5 মুখন অধ্যায়
তো তাই নে ইসলামের মধ্যে ঐতিহ্য ইয়ান ইসলামী সংস্কৃতি ইয়ান সাহাবা একরাম আল্লাহর পিয়ার রসুল সাল্লাহ ইসলামার নুরানি কদমত চুমা দিয়ে হাত মুবারকত চুমা দিয়ে একতাল্লাহ আরা মা বাবারও কদম বসিয়ে করি পীর মুর্শিদেরও ওস্তাদেরও আরা দস্ত বসিয়ে করি কদম বসিয়ে করি কদম বসি করেন একবার শরীর সম্মত আর যদি অনেকে হয়ে দেয় ইয়ান দিয়ে কদম বসি করতে যায় জুকের হ্যাঁ তো জুকিলে সিঁড়ি কই যার এই বিভিন্ন জনে হয় এ কথা তাহলে আসলে কিন্তু আরো দেশের যেভাবে কদম বুঝি হয় এবার মোর কয়েকখান সমস্যা আছে। প্রথমত অনেক সময় দেখা যায় কদম বুঝি করতে যায় এরা মাথা ঝুঁকা করে, তো মাথা ঝুঁকা না নিয়ে উচিত নয়, ঠিক আছে। হয়তো ভাই ইচ্ছাকৃত করা পরে তারপরও মাথা নজুকায় ফাইললেই আমি সবচেয়ে ভালো। দ্বিতীয় দিকে শুধুমাত্র কদম বুঝি করে ঠিক আছে, কিন্তু মুখে সালাম আর উচ্চারণ না করে, কি করে ও কদম বসি করে আর মুরব্বী ও না লাগতো না হয়ে ওটা সালাম নাই শুধু কি দেয় কদম বসিয়ে দেয় কিন্তু কি নাই ওই সালাম মুখে এগুলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। এই যে একখান ইসলামের সালাম দানোর একখান সঠিক রীতি সুন্দর রীতি জিয়ানের ভিতরে কি একখান দোয়া নিহিত আছে। আসসালামু আলাইকুম মানে আল্লাহ তোমারও শান্তি বর্ষিত করুক, এই দোয়াও কিন্তু তুমি হারাই যার বই, যার কারণে অনেক একখান ভুল একখান চর্চা করছে যে এরা সালামর সুন্দর যে একটা নিয়ম আছে কিন্তু সমাজ হারাই যার বই।